হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব তাল গাছ খুব সহজভাবে আঁকা এবং রং করা। প্রথমে আমি ডিম্বাকৃতি এরকম গোল করে নেব। তারপরে আমি নিচে এরকম বেঁকা পাশে দুটো দাগ টেনে নেব। টেনে নেওয়ার পর গাছের গোড়া এভাবে আমি একটু ঝিরিঝিরি করে দাগ টেনে নিয়ে তারপরে মাটি আমি এরকম করে উঁচু করে দেখিয়ে দেব। এভাবে লম্বা করে দুই সাইডে এভাবে টেনে দেব। তারপরে এইবার আমি ডিম্বাকৃতির ভিতরে আমি এইভাবে খাঁচ খাঁচ করে দাগ দিব। তাল গাছের পাতাগুলোকে এভাবে আমি ঠিক এভাবে কাটার মতন আমি এভাবে আঁকবো। এভাবে আমাকে চারদিকে এইভাবে পাতাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কাটার মতন আঁকতে হবে। এভাবে পাতাগুলোকে আমি সবভাবে ঘুরিয়ে এইভাবে আমি পাতাগুলোকে আঁকবো। এভাবে পেন্সিল দিয়ে আমি আগে গোলের ভিতরে পাতাগুলোকে আমি এইভাবে এঁকে নেব। তাল গাছের পাতাগুলো আমি উপরেও আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিব। যেভাবে আমি নিচে আঁকলাম সেভাবে আমি সাইড দিয়েও পাতাগুলোকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। আর সবার উপরের পাতাটিকে আমি এরকম খাড়া করে কাঁচা করে তারপরে এই রঙগুলো দিয়ে দেখানো রঙগুলো দিয়ে আমি এটাকে রং করা শুরু করব। প্রথমে আমি আগে ইয়েলোটা নিয়ে পাতার উপরগুলোতে উপরের ভাগ বা উপরের অংশগুলিকে আমি এরকম হলুদ দিয়ে নেব। আমি অল্প অল্প হলুদ দিব শুধু পাতার উপরের অংশগুলোকে। এইভাবেই আমি পাতার উপরের অংশগুলোকেই হলুদ এভাবে দিব। আমি এইভাবেই পাতার শুধু উপরের অংশগুলোকে প্রত্যেকটি পাতার উপরের অংশগুলিকে আমি এইভাবে হলুদ দিয়ে হালকা করে আমি ঘষে নেব। এইভাবে আমরা ঘষে নেব। বন্ধুরা, তোমরাও চেষ্টা করবে, আশা করি তোমরাও পারবে। আমি প্রত্যেকটি পাতা এইভাবে আমি হলুদ দিয়ে ঘষে নেব। যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবেই আমি একটু একটু করে ঘষে নেব। সম্পূর্ণ পাতা করা দরকার নেই, আমি শুধু উপরের অংশটিকে এভাবে হলুদ দিয়ে ঘষে নেব। এভাবে আঙ্গুল দিয়ে একটু ব্লাইন্ড করে নেব। পারলে আঙ্গুল দিয়ে একটু এভাবে রঙটিকে একটু ব্লাইন্ড করে নেব। করে নেওয়ার পর এইবার পাতার শেষ অংশটি হলুদ ছেড়ে আমাকে এরকম করে হালকা সবুজ দিয়ে করতে হবে। বাইরের অংশটিকে প্রত্যেকটি পাতার বাইরের অংশটিকে খাঁচ করার বাইরের অংশটিকে এভাবে হালকা সবুজ দিয়ে আমরা এভাবে রং করে নেব। আমাকে ওই যে হলুদ একটু একটু করে দেখাতে হবে, একটু করে পারলে এভাবে আঙুল দিয়ে একটু ঘষে নেব। এভাবে বাইরের অংশটি পাতার খাঁচ অংশটিকে আমরা এইভাবে রং হালকা সবুজ দিয়ে করে নেব। পাতাগুলো কাটার মতন বাইরের অংশটি দেখা যাবে। এভাবে আমরা প্রত্যেকটি পাতার রং করব। বন্ধুরা, তোমরাও চেষ্টা করবে, আশা করি তোমরাও এভাবে পারবে। একদম সহজভাবে দেখানো হচ্ছে। পাতার উপরের ভাগের অংশটি বাইরের অংশটি খাঁচ অংশটি এভাবে আমরা হালকা সবুজ দিয়ে এভাবে ঘষে নেব। প্রত্যেকটি পাতার রং আমরা এভাবে সবুজ দিয়ে ঘষে নেব। ঘষে নেওয়ার পর আমরা আঙ্গুল দিয়ে একটু করে প্রত্যেকটি পাতা সবুজ এবং হলুদের অংশটিকে আমরা একটু এভাবে ব্লাইন্ড করে নেব। এবার নিচে পাতার মুড়ে যাওয়া পাতা বা ঝরে যাওয়ার আগের অংশটি পাতা আমরা এরকম লাইট খয়েরি দিয়ে করে নেওয়ার পর হালকা সবুজ উপরে ঘষে দেব। তাহলে মনে হবে যে পাতাগুলো বয়স হয়ে গেছে, কয়েকদিন পর পাতাগুলো ঝরে যাবে। এরকম টাইপের পাতাগুলোকে আমরা এই কালার করতে পারি।
তারপরে তাল গাছের আমাদের ডান সাইডের অংশটিকে আমরা এরকম ছাই হলুদ দিয়ে অর্ধেকটি অংশটিকে করে এবং গাছের গুঁড়িটিও এইভাবে আমরা টেনে দেব। করে দেওয়ার পর আমরা খয়েরি দিয়ে আমরা ডিপ খয়েরি দিয়ে উল্টা দিকের অংশ মানে বাঁ সাইডের অংশটিকে ঘষে দেব। ঘষে দেওয়ার পর তারপরে আমরা কালো দিয়ে সবুজের পাতার যে সবুজের অংশটিকে আমরা খাঁচ করে নিয়ে এবং পাতার যে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলোকে আমরা কালো দিয়ে ভরে দেব। ফাঁকার যে অংশগুলি আছে সেগুলো আমরা কালো দিয়ে গ্যাপটাকে ভরে দেব। এভাবে প্রত্যেকটি গাছের প্রত্যেকটি জায়গায় আমরা ফাঁকা জায়গাগুলোকে আমরা কালো দিয়ে এভাবে ঘষে দেওয়ার পর আমরা নিচ থেকে উপরের অংশটিকে এইভাবে কালো দিয়ে আমরা ঘষে দেব। আর পাতার যে সবুজ অংশটি দিয়েছিলাম সে আমরা এভাবে কাটা অংশটিকে আমরা এভাবে কালো দিয়ে ভরে দেব। এভাবে আমরা নিচের গ্যাপ জায়গাগুলোকেও এভাবে আমরা ভরে দেব। প্রতিটি জায়গা আমরা আস্তে আস্তে এভাবে ভরে দিয়ে আমরা যেখানে খয়েরি দিয়ে পাতা করেছিলাম সেই জায়গাগুলোকেও আমরা ভরে দেব। দিলেই আমাদের ছবিটি সুন্দর লাগবে। প্রতিটি জায়গায় আমরা পাতার মধ্যে প্রতিটি জায়গায় উপর থেকে নিচ অবধি প্রতিটি জায়গায় আমরা এভাবে ঘষে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর গাছটা তৈরি হয়ে গেল। এভাবে আমরা ফাঁকা জায়গাগুলোকে ভরে দিয়ে একটু করে আমরা আউটলাইন দিয়ে কমপ্লিট করে নেব পাতাগুলোকে। এভাবে আমরা আউটলাইন দিয়ে পাতাগুলোকে কমপ্লিট করে নেওয়ার পর তারপরে আমরা খয়েরি অংশটিকে কালো দিয়ে ভরে দেব। তারপরে গাছের গুঁড়িটিকে এভাবে দাগ করে দিয়ে তারপরে কালচে হলুদ দিয়ে গাছের নিচের অংশটি মাটির অংশটিকে এভাবে অর্ধেক দিয়ে ফাঁকা জায়গাগুলোকে আমরা লাইট খয়েরি দিয়ে ভরে দেব। এইভাবে প্রথমে কালচে হলুদ দিয়ে ঘষে নেওয়ার পর একটু ফাঁকা জায়গাগুলোকে লাইট খয়েরি দিয়ে ঘষে নেওয়ার পর আঙ্গুল দিয়ে একটু ব্লাইন্ড করে নেওয়ার পর কালো দিয়ে আবার উপরে ঘষে নেওয়ার পর ঠিক মাটির অংশটি বের হবে। যেখানে ঘাস কম থাকে, রোদ্রে আলো খুব পড়ে, সেই জায়গাটি এরকম দেখা যায়। তার মাটির উপরে এইভাবে আমরা জ্বলে যাওয়া কিছু ঘাস আমরা এরকম দেখাবো। রোদ্রে দীর্ঘদিন থাকার পর যে ডিসকালার হয়ে যায় ঘাসের, সেরকম মরুভূমি অঞ্চলে বিশেষ করে যে টাইপের ঘাসগুলো দেখা যায় সেরকমভাবে একটু ঘাসগুলো আমরা করে দেব। এভাবে গাছের গুঁড়ির পাশেও ঘাসগুলো করে দেওয়ার পর গাছটি তৈরি হয়ে গেল। দেখো, রেডি।